এই যে মিষ্টি কুমড়ো শাক দেখতে পাচ্ছ, আজকে এই মিষ্টি কুমড়ো শাক দিয়ে আমি কিন্তু তিন রকমের রান্না করেছি। নমস্কার বন্ধুরা, রিমিস ডেইলি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা বাটা দিয়ে, পরে আরেকটু সরিষার তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করে আধ ভাঙা করে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। একটু জল দিয়ে মিক্স করে আমি ভেজে রাখা আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলা আর আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এই কষানোর মধ্যে এই তরকারির স্বাদটা ফুটে উঠবে। এই তো এখন কেটে বেছে ধুয়ে রাখা কুমড়ো শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখনই জল দিয়ে দিচ্ছি না, একটু নেড়ে চেড়ে নিই, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখো কত তাড়াতাড়ি না শাকগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তাও যেহেতু তরকারি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই তো 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। কিন্তু রান্নার স্বাদটা আরও ভালো হওয়ার জন্য আমি আমের আমসি দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু আমার মা এইভাবে করে, তো আমার এইভাবে করতে খুব ভালো লাগে। এই তো আমার আলু দিয়ে কুমড়ো শাক রান্না হয়ে গেল। জানো বন্ধুরা, আজকে আমি সব রান্না করতে পারিনি, কিছুটা আমি করেছি, কিছুটা আমার মা করেছে। এই তো এখন আমার মা কুমড়ো ফুলের বড়া বানিয়ে দিচ্ছে। বেসন তো তোমরা রেডি করতে পারো, যেভাবে আমরা বেগুনি করি ওইভাবে বেসনটা তৈরি করে এরপর মিষ্টি কুমড়ো ফুলগুলো ভালো করে ধুয়ে এভাবে বড়ার মতো করে বেজে নিলে হয়ে গেল। খুব তাড়াতাড়ি এই বড়াগুলো বানানো হয়ে যায়। দেখো তো বন্ধুরা কি সুন্দর করে ফুলে উঠেছে। এরপর মা বাকি বড়াগুলোও বানিয়ে দিচ্ছে। আমি তো বানানোর সময় কয়েকটা খেয়ে ফেলেছি, মানে হাফিস করে দিয়েছি আর কি। বন্ধুরা, বড়া বানানো দেখে তোমাদের লোভ লাগছে তাই না? বুঝতেছি। এখন মিষ্টি কুমড়ো শাকের আগা, বেসন, নানা রকম মশলা, তারপর সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই সরিষার তেলটা কিন্তু গরম করা, খেতে খুব ভালো লাগে, মানে মুচমুচে হয়। এরপর বড়ার শেপে গরম তেলে ভেজে নিলে হয়ে গেল মিষ্টি কুমড়োর আগা দিয়ে আলু দিয়ে বড়া। এরপর আমি সুন্দর করে এই নিরামিষ থালিটা রেডি করে নিয়েছি। জানো বন্ধুরা, আমার বৌদিকে আজকে সুন্দর করে খেতে দিয়েছি। বৌদি তো আমাদেরকে সুন্দর করে সবসময় খেতে দেয়, তাই আজকে ভাবলাম বৌদিকে সুন্দর করে আমি খেতে দিই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে আমার পাশে থাকতে ভুলবে না। ভালো থেকো সবাই।